আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তাই সবাই পুরোটাই দেখবে। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই তাদের যারা ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে, তারা কি হালাল উপার্জন করছে? আমি এমন প্রশ্ন কেন করছি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি। প্রথমে একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। সূরা নিসা 59 নম্বর আয়াত। এখানে মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা শাসকের আইন মেনে চলো যতক্ষণ না তা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়। এবার একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য শাসকের আইন মানা ফরজ, সে পছন্দ করুক বা না পছন্দ করুক, যতক্ষণ না তাকে কোনো গুনাহের কাজ করতে বলে। যখন তাকে কোনো গুনাহের কাজ করতে বলবে তখন সেটা করা যাবে না। সহিহ মুসলিম 1839, সহিহ বুখারী 7144। এখানে বলা হয়েছে মুসলমানদেরকে তার শাসকের কথা মানতে হবে যতক্ষণ না তা গুনাহ বা ইসলাম বিরোধী কিছু হয়। এরকম সরাসরি কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে যে দেশের আইন মানতে হবে। তবে এই কোরআনের আয়াত এবং দুটি হাদিস থেকে আলেমরা ইসলামী ফিকহি নীতি অনুযায়ী তুলে ধরেছেন যে দেশে থাকবেন সে দেশের আইন মানতে হবে যতক্ষণ না তা ইসলাম বিরোধী হয়। এবার একটা শেষ হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে মান্য করলো সে আল্লাহকে মান্য করলো এবং যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। আর যে শাসককে মান্য করলো সে আমাকে মান্য করলো, আর যে শাসককে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। এই কথাটি এসেছে মিসকাতুল মাসাবিহ কিতাবে, হাদিস নম্বর 3661। এবার আমি আপনাদেরকে বলছি যারা ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে তাদের ইনকাম কিভাবে হারাম হয়। ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি কোনো ওষুধ বিক্রি করতে চায় তার জন্য ড্রাগ লাইসেন্স থাকা আবশ্যক। কেউ যদি ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করে তাহলে তার জরিমানা হিসাবে 1 বছর থেকে 3 বছর অবধি জেল হতে পারে, 20,000 থেকেও বেশি টাকা জরিমানা হতে পারে এবং তার দোকান সিল হয়ে যেতে পারে। তাহলে আপনারা এখন ভাবুন, যারা ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে তারা কি ভারতের এই আইনের অবাধ্যতা করে না? এখন আপনারাই ভাবুন। আপনাদেরকে প্রথমে যে কোরআনের আয়াত এবং হাদিস বললাম তা থেকে এবং ভারতের এই আইন অনুযায়ী বোঝা যায় যে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করা হারাম, আর হারাম কাজ থেকে উপার্জিত ইনকামও হারাম। তাই যদি কেউ হারাম উপার্জন করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গিয়েছেন। আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আপনার পাশে যদি কোনো ব্যক্তি কোনো হারাম কাজ করে আর আপনি যদি জানেন যে কাজটা হারাম, তাহলে আপনার জন্য ওটা ফরজ তাকে বলা যে ভাই তুমি এটা হারাম করছো। তাই যারা ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছেন তাদেরকে একটাই কথা বলবো, সচেতন হন, দুনিয়ার জন্য না হলেও আখিরাতের জন্য। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। শেষে আমার একটা কথা বলি। গত কয়েকদিন আগে থেকে আমি স্বাস্থ্য সম্বন্ধে ভিডিও বানাচ্ছিলাম। ভিডিওতে আমি মেডিসিনের নাম বলছিলাম। যেহেতু আমার কোনো ডিগ্রি নেই তাই এসব অবাধ্য আইনগত দিক দিয়ে। আর আমি ভাবছিলাম যে গ্রামে একটা মেডিসিন দোকান দেবো, ভিডিও যদি ভাইরাল হয় তাহলে অনলাইন ডেলিভারি দিব, ওষুধ বিক্রি করব। তাই সব স্বপ্ন আমার ভেঙে গেল। এটা একমাত্র আল্লাহর জন্য আমি এসব থেকে বাদ হয়ে গেলাম।